বিসমিল্লাহির রহমানির রহিম। কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের গণিত বিষয়ে তোমাদের ত্রিগুণমিতি অনুপাতের বিভিন্ন কোণের মান বের করা নিয়ে আজ তোমাদের সাথে একটু শেয়ার করব, আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আদর্শ কোণগুলা কি কি। আমরা জানি আদর্শ কোণ হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আর ত্রিগুণমিতি অনুপাত আছে কয়টা? 6টা। সাইন, কস, টেন, কুসেক, সেক, কট। এই 6টা অনুপাতের তোমার এই আদর্শ কোণের মানগুলা একটা তোমার হাতের মাধ্যমে কিভাবে তুমি বের করতে পারবা, মনে রাখার সহজ কৌশল কিভাবে তুমি বের করতে পারবা, এইগুলা নিয়ে আজকে একটু তোমাদের সাথে আলোচনা করব। দেখো, তুমি একটি হাত আঁকবা, হাতটা আঁকতেই পারো, এই যে এভাবে একটা হাত আঁকবা। আঁকার পর 0 ডিগ্রি, এই যে ডান পাশ থেকে তুমি গণনা শুরু করবা। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই ডান পাশের দিকে ধরবা সাইন, আর কস বের করতে হলে বাম পাশের দিকে গণবা, আঙ্গুলের সংখ্যাগুলা গণবা। সূত্রটা হচ্ছে √ আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই 2। জাস্ট এটা একটা মনে রাখার কৌশল, তুমি এটা মনে রাখবা এইভাবে, এটা মনে রাখার কৌশল। আর বিভিন্নভাবে অনেকে বিভিন্নভাবে তোমার এগুলা মনে রাখে। আর তুমি অথবা তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্য বের করতে পারবা। এরপর পরীক্ষাতে তুমি বিভিন্ন ইন্টারভিউতে তুমি তো সায়েন্টিফিক ক্যালকুলেটর অনেক সময় দেয় না, তখন তোমরা এইভাবে এগুলো বের করবা। আচ্ছা, যাক, দেখো আমরা কিভাবে বের করি। সাইন 0 ডিগ্রি, তাহলে যদি সাইন 0 ডিগ্রি আমরা এটা 0 ধরি, তার আগে কি ডান পাশে কোনো আঙ্গুল আছে? নাই। তাহলে আঙ্গুলের সূত্রটা হচ্ছে √ আঙ্গুলের সংখ্যা, √ 0 ডিভাইডেড বাই 2। আঙ্গুলের সংখ্যা নাই, তার জন্য 0, মানে কি 0/2, 0। তোমার দেখো সাইনের পরে তুমি কস, আর সাইন 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি। 30 ডিগ্রি তুমি আঙ্গুলের সংখ্যা গণো, কয়টা আছে? একটা। √ 1 ডিভাইডেড বাই 2, তাহলে 1/2। সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রিতে দেখো 45 ডিগ্রিটা তার ডান পাশে কয়টা আঙ্গুল আছে? 1 2, তাহলে √ 2 ডিভাইডেড বাই 2। তাহলে তুমি দেখো √ 2 আর 2 রে ভাঙা যায় কিভাবে? √2 ইন্টু √2। নিশ্চয়ই এটা তোমরা জানো, তারপর আমি এটার ব্যাখ্যাটা বলতেছি। 2 রে ভাঙা যায় √2 ইন্টু √2। দেখো √2 একটা √2 লিখে তারপর স্কোয়ার, √স্কোয়ারে কাটো 2। দেখছো কিভাবে লেখা যায়? এরপরে দেখো সাইন 60 ডিগ্রি, তুমি 60 ডিগ্রি ধরো, তাহলে আঙ্গুল হাতের এদিকে কয়টা আঙ্গুল আছে? 1 2 3, ডান পাশে 3টা আঙ্গুল। √3 ডিভাইডেড বাই 2, আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই 2। সাইন 90 ডিগ্রি, দেখো সাইন 90 ডিগ্রি, 90 ডিগ্রি এদিকে তার ডান পাশে কয়টা আঙ্গুল আছে? 1 2 3 4। √4 ডিভাইডেড বাই 2। √4 মানে কি? √4 রে লেখা যায় 2 স্কোয়ার, √স্কোয়ারে কাটো 2। √4 মানে 2 ডিভাইডেড বাই 2, 2 কাটাকাটি করলে মানে 2 রে 2 দ্বারা ভাগ করলে 1। তুমি এইভাবে মানগুলা পেতে পারো। সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান √3/2, 90 ডিগ্রি মান 1। এখন তুমি দেখো, যদি সাইনের মান বের করতে পারো, কজের মানও অটোমেটিকলি বের করতে পারবা। কজের মানগুলা এই যে উল্টাভাবে আইসা পড়বো। সাইন 0 ডিগ্রি আর কজ 90 ডিগ্রি সমান। সাইন 30 ডিগ্রি কজ 60 ডিগ্রি সমান। সাইন 45 ডিগ্রি কজ 45 ডিগ্রি সমান। সাইন 60 ডিগ্রি কজ 30 ডিগ্রির মান সমান। সাইন 90 ডিগ্রি কজ 0 ডিগ্রির মানের সমান। তাহলে আমরা এইভাবে বের করতে পারি সাইন আর কস। দেখো টেনেরটা বের করি।
তাহলে টেনটা আমরা কিভাবে বের করতে পারি দেখো, আমরা জানি টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। থিটাটা কি? থিটাটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তুমি ধরো 10 0 ডিগ্রি মান তুমি বের করবা, তাহলে থিটার মান 0 বসাও, সাইন থিটার মান তুমি 0 বসাইবা, কজের কজ, থিটার মান 0 বসাইবা, জাস্ট থিটার মানটা পরিবর্তন হচ্ছে। সাইন 0 ডিগ্রির মান তুমি জানো, সাইন 0 ডিগ্রি মান তুমি বের করে ফেলছো 0, কজ 0 ডিগ্রির মান কত পাইছো 1, 1 দা 0 রে ভাগ করলে তুমি কি পাইবা 0, তাহলে সাইন tan 0 ডিগ্রি মান তুমি পেয়ে ফেলছো। এখন তুমি 0 ডিগ্রি পরে তুমি বের করো, চেঞ্জ করে দাও, কোনটা তুমি চেঞ্জ করে দাও, কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে তুমি সাইন 30 ডিগ্রি মান বের করো, আরে সরি tan 30 ডিগ্রি মান বের করো, cos 30 এবার বের করলা, খালি জাস্ট কোণের মানটা তুমি পরিবর্তন করে দিলা থিটাটা। তুমি জানো সাইন 30 ডিগ্রি মান তুমি জানো হাফ, cos 30 ডিগ্রি মান জানো √3/2, আর তুমি এটা কাজ করে ফেলো, হাফ ভাগ আবার কি √3/2, 1/2 ভাগটা যখন পূরণ হয়ে যাবে গুণ হয়ে যাবে, টুটা উপরে চলে যাবে, √3 নিচে কাটাকাটি করো 1/√3। দেখো তোমার মানটা আসছে কিনা, টেনের মান 30 ডিগ্রি মান 1/√3 পেয়ে ফেলছো। এখন আবার পরিবর্তন করো, জাস্ট তুমি কোনটা পরিবর্তন করে ফেলো, কত ডিগ্রি 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান তুমি কত পেয়েছো 1/√2, তারপরে cos 45 ডিগ্রির মান 1/√2, তাহলে 1/√2 এই ভাগ আছে, ভাগটা যখন এই যে গুণ হয়ে যাবে টুটা উপরে 1/√2 উপরে যে কাটাকাটি করো 1, ঠিক আছে, 1 দিয়ে 1 ভাগ করলে কি হয় 1। এখন তুমি কোনটা পরিবর্তন, আবার কোনটা পরিবর্তন করো, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত √3/2, cos 60 ডিগ্রি মান কত হাফ, √3/2 ইন্টু 2/1, তাহলে √3। এখন তুমি আবার পরিবর্তন করো কোণের মানটা, ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান 1 আর cos 90 ডিগ্রি মান 0। যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা হয় তাহলে এটা হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে কি, অসংজ্ঞায়িত মানে কি, এটার মান নির্ণয় করা যায় না, নির্ণয় করা যায় না। এটি আসলে অনেক ব্যাখ্যা আছে, এটা আমি নেক্সট ক্লাসে এটার বিশদ আলোচনা করব। আরো কয়েকটা বিষয় একটু দেখো, 0/0, 0/0, 1/0, 0⁻0, এগুলো হচ্ছে অসংজ্ঞায়িত, এটার মান নির্ণয় করা যায় না। যাক, এগুলো একটু মনে রাখো। তাহলে তুমি পেয়ে ফেলছো টেনের মানও পেয়ে ফেলছো, tan 0 ডিগ্রি মান, tan 30 ডিগ্রি মান, tan 45 ডিগ্রি মান, tan 60 ডিগ্রি মান, tan 90 ডিগ্রি মান, এগুলো পেয়ে ফেলছো। তাহলে তুমি সাইন পাইছো, cos পাইছো, tan পাইছো। আর টেনের এটা কটটা হইছে টেনের উল্টাটা, তুমি আর tan 90 ডিগ্রি আর cot 0 ডিগ্রি সমান tan 60 ডিগ্রি cot 30 ডিগ্রি সমান tan 45 ডিগ্রি cot 45 ডিগ্রি সমান tan 30 ডিগ্রি cot 60 ডিগ্রি সমান tan 0 ডিগ্রি আর cot 90 ডিগ্রি সমান। তাহলে তুমি সাইন cos tan, আর তুমি যদি কোসেক বের করতে যাও, কোসেক
থিটা সমান সমান আমরা জানি 1/sin থিটা। তাহলে কোসেক 0 ডিগ্রি মান 1/sin 0 ডিগ্রি মান। তাহলে তুমি 1 sin 0 ডিগ্রি মান কত পাইতেছো? 0। 1/0 যদি 0 দিয়া কোনো সংখ্যারে ভাগ দেওয়া হয় এটা অসংজ্ঞায়িত, তুমি অটোমেটিকলি পেয়ে ফেলছো অসংজ্ঞায়িত। এরপরে তুমি মানটা পরিবর্তন করে দাও, থিটার মানটা পরিবর্তন করে দাও, 0 ডিগ্রি পরে তুমি পাইতেছো 30 ডিগ্রি। তাহলে এখানেও 30 ডিগ্রি তুমি বসাই দাও, তাইলে 1/sin 30 ডিগ্রি মান তুমি পাইতেছো হাফ 1 × 2/1, তাহলে 2। তাহলে কোসেক 30 ডিগ্রির মান তুমি 2 পেয়ে ফেলছো। এখন এখানে আবার কোণের মানটা পরিবর্তন করে দাও, কোণের মান পরিবর্তন করে দিলে তুমি কি পাইতেছো? 45 ডিগ্রি। এখানেও 45 ডিগ্রি তুমি বসাই দাও, 1/sin 45 ডিগ্রির মান তুমি পেয়ে ফেলছো 1/√2 1 × √2 ডিভাইডেড বাই 1, তাহলে √2। তাহলে কোসেক কত ডিগ্রি মান? 45 ডিগ্রি মান তুমি √2 পেয়ে ফেলছো। এইভাবে তুমি প্রত্যেকটা কোণের মান তুমি বের করতে পারবা। কোসেকের কোণের মানগুলো বের করতে পারবা। 60 ডিগ্রি আমি বের করে দেখাই দিই, খালি মান বসাইবা আর কিচ্ছু না, কাজ কিচ্ছু না। এই দাও sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, 1 × 2 আর নিচে √3 চলে যাবে 2/√3। এভাবে তুমি 90 ডিগ্রি মানও বের করতে পারবে। যখন তুমি কোসেক পেয়ে ফেলছো, সেকটা হইব তার কোসেক 0 ডিগ্রি আর সেক 90 ডিগ্রি সমান, কোসেক 30 ডিগ্রি সেক 60 ডিগ্রি সমান, কোসেক 45 ডিগ্রি সেক 45 ডিগ্রি সমান, কোসেক 60 ডিগ্রি সেক 30 ডিগ্রি সমান, কোসেক 90 ডিগ্রি সেক 0 ডিগ্রির মান সমান। এইভাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইভাবে তুমি মানগুলা মনে রাখতে পারো। এই পদ্ধতিটা যদি তোমার ভালো লেগে থাকে হয়তো আমার একটু সার্থকতা। তারপরে যদি সুপ্রিয় বন্ধুরা যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা আমার এই ক্লাসটা দেখছেন, আমার এই ক্লাসে সংযোজন বিয়োজন যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে কমেন্টস বক্সে আমাকে আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন। আপনাদের সার্বিক সহযোগিতা নিশ্চয়ই আমার পরবর্তী ক্লাসগুলো আরও সুন্দর ও সুশৃঙ্খল হবে। এই বলে আমি আমার এই আমি আমার এই মৌলিক ধারণাটা আপনাদের দিয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।